বিশেষ রিপোর্ট। দিদারুল আলম বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে কাজ করেছেন 4টি বেসরকারি কোম্পানিতে। অবশ্য শুধু চাকরি করেই তিনি জীবন কাটাতে চাননি, তাই শুরু করে দিলেন টুকটাক শেয়ার ব্যবসা প্রায় 2 দশক আগে। নিজের আছে ছোটখাটো একটি কারখানাও, আর সব জায়গা থেকে খানিকটা লাভের অংশ তুলে নিয়ে 25 লাখ টাকা এক করে তিনি জমা রেখেছেন একটি বেসরকারি ব্যাংকে এফডিআর হিসেবে। এই জন্য আমার কাছে ফিক্সড ডিপোজিটটাই ভালো মনে হচ্ছে, যে আলটিমেট একটা টেনুর পরে আমি একটা গেইন ওখান থেকে পেয়ে গেলাম, আমার কোনো রিস্ক থাকলো না। অবশ্য কেবল দিদারুল আলমই নন, বেশি সুদের আশায় তার দলে ভিড় করছেন আরও অনেকেই। আর আমানতকারীদের দলে ভেড়াতে ব্যাংকগুলো এখন বিশ্বকাপ ক্রিকেটের মতোই যেন প্রতিযোগিতায় নেমেছে। সংবাদ মাধ্যমে প্রকাশ করা হচ্ছে মন কাড়া সব বিজ্ঞাপন। সবারই লক্ষ্য এক, যে করেই হোক আমানত সংগ্রহ। এভাবে মূলত গেল নভেম্বর থেকে একটু একটু করে আমানতের সুদের হার আগের শতকরা 7.5 থেকে এখন উঠে গেছে 12 ভাগে। ডলার কোয়ান্টিটি টাকা কোয়ান্টিটি বেড়ে যাচ্ছে, সেটা একটা তারল্যের উপর চাপ সৃষ্টি করছে। দ্বিতীয়ত সরকারও বেশ কিছু বরোইং করছে, একটা লিকুইডিটি কনস্ট্রেন হয়ে যাচ্ছে ব্যাংকগুলো। সেই সব কারণে চাপের দিকে ব্যাংকরা আবার মনোযোগ দিচ্ছে আমানত আনার জন্য, বিভিন্ন স্কিম বিভিন্ন পলিসি দিয়ে আমানত আনার চেষ্টা করছে। এ অবস্থায় মুনাফা ঠিক রাখতে গিয়ে ঋণের সুদের হারও বাড়াতে বাধ্য হবে ব্যাংকগুলো। তবে ঋণের সুদ বাড়ানো হলে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্যাংকগুলো যেভাবে চাচ্ছে তারা লেন্ডিং রেট বাড়াতে, আমি মনে করি এটা যুক্তিসঙ্গত হবে না। বিনিয়োগ বাধাগ্রস্ত হবে, অটোমেটিকলি দ্রব্যমূল্যের উপর ইম্প্যাক্ট করবে, সামগ্রিক অর্থনীতিতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসবে। লেন্ডিং রেট বাড়িয়ে তবে লিকুইডিটি ক্রাইসিসটা আপনি ইসে করতে পারবেন না, কারণ ডিপোজিটারদের কাছে যাদের কাছে টাকা আছে তারা 13-14 এখন দিচ্ছে। কতদিন ইম্পোর্ট কস্ট বেড়ে যেতে পারে, ওয়েজ ইসে বেড়ে যেতে পারে, আপনার বিভিন্ন কস্ট বেড়ে যেতে পারে, এবং সেটার ইম্প্যাক্টটা কিন্তু পণ্যের মাধ্যমে বা সেবার মাধ্যমে কনজিউমার উপরে পড়বে, এবং সেটা আবার ইনফ্লেশনের উপর কিন্তু ইম্প্যাক্ট হতে পারে। তারপরও ঋণের সুদের হার বাড়াতে বাণিজ্যিক ব্যাংকগুলোর পাশে এসে দাঁড়ালো কেন্দ্রীয় ব্যাংক। তুলে নেওয়া হলো ঋণের সুদের সর্বোচ্চ সীমা। মোর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা।